নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো এই গরমে এরকম একটা রেসিপি হলে জাস্ট জমে যাবে, আর খাওয়াও কিন্তু খুবই উপকারী। তার জন্য নিয়ে নিয়েছি দেখুন এখানে আলু, বেগুন আর সজনে ডাঁটার খোসাটা একটু ছাড়িয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা উচ্ছেটা একটু মোটা মোটা করেই কেটেছি। আর এখানে বেগুনটাও দেখুন ছোট করে কেটেছি। আর এখানে নিয়েছি মাছের কানকো আর ওই তেল। এই দিয়ে আমি আজকে রেসিপিটা করব। আর এইভাবে মাছের তেল দিয়ে এই উচ্ছে আলু চচ্চড়িটা করলে কিন্তু অসাধারণ লাগে। এবার গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসের কাছে এসে আমি কড়াই চাপিয়ে দিলাম। আর কড়াইয়ের মধ্যে ডাইরেক্ট আমি উচ্ছেটা একটু জল আর লবণ আর হলুদ দিয়ে একটু ভাবিয়ে নেব। তাতে কিন্তু উচ্ছে এইভাবে ভাজলে কিন্তু তেলটা অনেকটাই কম লাগে আর খুব তাড়াতাড়ি কিন্তু ভাজাও হয়ে যায়। এইভাবে আমি নাড়াচাড়া করে নিলাম। আর নুন আর হলুদটার সঙ্গে আমি ভালো করে উচ্ছেটা মাখিয়ে নিয়ে এবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিট মতো। এবার জলটা কমে গেলে তখন আবার একটু তেল দিয়ে নাড়াচাড়া করে নেব। আর এখানে বলে রাখি, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিটাকে প্রেস করে রাখবেন, যাতে নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। দেখুন উচ্ছেটার থেকে জলটা অনেকটাই কমে গেছে আর কালারটাও দেখুন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার সামান্য একটু তেল দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নেব। আর এই রেসিপিতে উচ্ছেটা খুব কিন্তু কড়া করে ভাজবো না, আমি একটু লাল লাল করে ভেজে নিলেই হবে। নরম করে ভেজে আমি তুলে নেব অন্য একটা পাত্রে। আর এই উচ্ছে চচ্চড়িটাই গরমকালে কিন্তু গরম ভাতের সঙ্গে অসম্ভব সুন্দর লাগে, খাওয়াও কিন্তু খুবই ভালো। আবার ওটা উচ্ছেটা তুলে নিয়ে সামান্য একটু তেল দিয়ে লবণ আর হলুদ দিয়ে এখানে আলুটা আমি ভেজে নেব। প্রথমেই আলুটা এখানে ভেজে নিতে হবে বেশ ভালো করে, তারপরে আমি ডাঁটাটা দিয়ে দেব। আর আমার চ্যানেলে কিন্তু অনেক রকমের নতুন রেসিপি দেওয়া আছে, আপনারা যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার রেসিপিগুলো দেখে নিতে পারেন। দেখুন ভালো করে এখানে আলুটাকে ভাজতে দিয়ে দিলাম। দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব যে সজনে ডাঁটাটা ছিল, সেই সজনে ডাঁটাটা দিয়েও আমি এখানে 2 মিনিট ধরে আলুর সঙ্গে ভালো করে এখানে ভেজে নিতে হবে, না হলে কিন্তু ডাঁটার একটা কাঁচা গন্ধ থেকে যায়, সেই কাঁচা গন্ধটাই কিন্তু খেতে ভালো লাগবে না। তার জন্য আলুর সঙ্গে আবারও আমি 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভেজে তুলে রেখে দেব। আর এইভাবে কাতলা মাছের তেল বা কানকো বা এরকম কাঁটা কিছু দিয়ে করলে কিন্তু এই রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আবারও তুলে নেওয়ার পর আমি কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে লবণ আর হলুদ দিয়ে দিলাম। এবার দিয়ে দেব মাছের কানকোগুলো আর এই তেলটা ভালো করে এখানে ভেজে নিতে হবে। তেল ছেড়ে অনেকটাই কিন্তু তেলও বার হয়ে যাবে এই তেল পোটাটা থেকে। দেখুন অনেক কিন্তু তেলও কম লাগে এইভাবে তেল পোটা দিয়ে রান্না করলে। ভালো করে দেখুন তেলটা অনেকটাই বেড়ে গেছে, এই আর ভাজাটাও সুন্দর হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা আর কিছুটা ফোড়নের মধ্যে এখানে দিয়েছি 2 শুকনো লঙ্কা আর 1/2 চামচ মতো 5 ফোড়ন। আর আমি কোনো বাটা এখানে ব্যবহার করব না। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু, ডাঁটা আর বেগুন। ভালো করে এবার আমি 3 মিনিট মতো এইভাবে কষিয়ে নেব তেলের সঙ্গে মিডিয়াম ফ্লেমে। এইভাবে কষিয়ে নিতে হবে সুন্দরভাবে। আর স্বাদ মতো এখানে লবণ আর কালারের জন্য হলুদটা আমি দিয়ে দেবো। আর কোনো মশলা কিন্তু এখানে ব্যবহার করব না। এইভাবেই আমি রান্নাটা করব। আপনারা দেখতে থাকুন, খুব সহজেই কিন্তু এই রেসিপিটা বানানো হয়ে যায়, খাওয়াও কিন্তু খুবই সুন্দর। এবার ভেজে রাখা উচ্ছেগুলোও দিয়ে দিলাম। ভালো করে আবারও আমি 1 মিনিট সব কিছু মিশিয়ে নেব। আর পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। এখানে জলটা অনেকটাই সাবধানে দিতে হবে, যেহেতু আলুটাও অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আলু বুঝে আপনারা জলটা ব্যবহার করবেন, কেননা কোনো আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়, আবার কোনো আলু একটু দেরিতে সিদ্ধ হয়। দেখুন পরিমাণ মতো এখানে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে আমি 3 থেকে 4 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি। তারপরে ফিরে এলাম। এবার দেখুন অনেকটাই আলু, ডাঁটা সব কিছুই দেখুন সিদ্ধ হয়ে গেছে, আর জলটাও অনেকটাই কিন্তু কমে গেছে। এবার বাকি যে জলটা আছে সেটা কিন্তু এইভাবেই কষিয়ে কমিয়ে নিতে হবে। আর একটু শুকনো ভাব অবস্থাতেই কিন্তু নামিয়ে নিতে হবে। আর যেহেতু মাছের এই তেলটা দেওয়া আছে, তার জন্য কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। আপনারা অবশ্যই কিন্তু এইভাবে মাছের তেল পোটা দিয়ে একবার বানিয়ে দেখুন এই রেসিপিটা। দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়ে গেছে। পুরোপুরি আমার রেসিপিটা রেডি। আর গরম ভাতের সঙ্গে আমি পরিবেশন করব। তো আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে।